আব্বা এলে না সবাই ভাই পরীক্ষা দেয় তো মুই কি পাম এলে বই পড়ে ভাই পরীক্ষা পাস করে। আরে বাবা তুই পাবি, তুই একটু ভালো করে বাড়িতে দিন রাত 24 ঘন্টা খালি পড়বি, কোনো বাইরে যাবি না, নিশ্চিন্তে পড়াশোনা করে ভাইবে পরীক্ষাটা দিয়ে দিবি আর বাকিটা আমি দেখবো। তুই পাবি বাবা, আমার বিশ্বাস তুই পাবি বাবা। হয় আব্বা হয়, তোমার ঠিকই কইছেন। বাবা শুন, তুই এই কদিন কোনো মাটিতে পা ফেলাবি না, খালি পড়বো ঘুমাইয়া খালি পরীক্ষা বিশেষ পরীক্ষা দিয়ে আসবি। এই 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 এই, তুই ঠ্যাং ফেলাছিস, এই তুই ঠ্যাং ফেলাছিস, ফেলাং নাই না, ফেলাং নাই তো। ফেলাস নে হ্যাঁ ফেলাং নাই, আয় হাকাউ খালি কথা কর, মিঠা ফেলাং নাই তো। আয় আব্বা 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 কি হইছে? তোমার যে কোনো মাটির ঠ্যাং ফেলাবো না, আমি যে মাটির ঠ্যাঙে না ফেলাং তাহলে আমি ওই যে হাগিম ব্যাং করি, মুতিম ব্যাং করি। আর বাবা তুই ওলে নিয়ে কোনো চিন্তাই করিস না, যতদিন তোর এই বাপ বাঁচিয়েছে অতদিন নিশ্চিন্তে থাকবি, আমি তো কোলাত করে নিয়ে যাবো। ঠিক আছে, প্লেনে নিয়ে যাবো, আবার প্লেনে নিয়ে আসবো, আবার তুই পড়াশোনা করবি। ঠিক আছে আব্বা চলো। আয় বাবা। আব্বা 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 কইলেন যে মাটির ঠ্যাং ফেলাবো না, মুই মাটির ঠ্যাঙে না ফেলাং তাহলে মুই হাগিম ব্যাং করি, মুতিম ব্যাং করি। আর বাবা তো ওলে নিয়ে কোনো চিন্তা করে নিবি, তোর বাপ বাঁচিয়েছে মানে কোনো চিন্তা করে নিবি না, সব কিছু মুই করে দিন। হাগিম ব্যাং করি, বাবা তুই চিন্তা করিস না বাবা, কান্দিস না বাবা, কান্দিস না, মুদিম আমি নিয়ে যাবো বাবা, মুদিম ব্যাং করি। বাবা তুই কান্দিস না বাবা। আব্বা তাহলে এবার চাকরিটা আমাকে নিবেরে নাকবি। হ্যাঁ বাবা নিয়ে নাকি, মুখ মানসিক দেখেন নাকি যে মোর বেড়াও চাকরি করি পায়, সবাইকে দেখেন নাকি এলাকার বাবা। আয় বাবা। হ্যাঁ আব্বা চাকরিটা আবার নিবেরে নাকবি। হ্যাঁ আরে রবিউল তুই আসলে কই নিয়ে কোটে যাস রে তুই? দেখ তো এলে এখন তুই কথা বলু, আরে সামনে তোর ভাইবা পরীক্ষা আছে, আর এলে সব বই পড়ে মুই পরিশেষ করি, মোক চাকরি নিতেই হবে। সারা বছর আর না পড়ি মোর সাথে ঘুরি বেড়ালু, আর এই কদিনে বই পড়ে তুই চাকরি নিবু? এই আব্বা কি বাবা কি কয়? নেগেটিভ কথা কয়। কোম্পানির মতো ঘুরি বেড়ায়, আসছি মোর বেড়ার সম্পর্কে কথা কয়। এ মোর বেড়ার সম্পর্কে তুই জানিস? মোর বেড়া দিন রাত 24 ঘন্টা পড়া পড়ে, মাটির কোনো পাঙ্গে খেলায় না। এ বাউ দিয়েছে আমার বেড়া, থাকিস তোর বাবার কাছে খবর দাম, দেখ তোর কি অবস্থা করে। বাবা তুই আয় বাবা, বাউ দিয়ে বাবা শুন বাবা শুন, তুই এলি কোনো নেগেটিভ চিন্তা করবি না, হ্যাঁ ঠিক আছে, যতদিন তোর বাপ বাঁচিয়েছে হ্যাঁ। কোনো চিন্তা করবি না। ঠিক আছে বাবা, এলে কোনো নেগেটিভ চিন্তা করি না মুই। আব্বা 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 স্যান্ডেল, ওই স্যান্ডেল। বাবা থাক, তুই স্যান্ডেলের চিন্তা করিস নি, তোর পাও মোর মাটির ছেলা যাবি না, তোর পাও মাটির তুললে মোর সব শেষ। বাবা তোর স্যান্ডেল থাক, পরে এসে আমি নিয়ে যাবো। বাবা তুই আয় বাবা, তুই স্যান্ডেল বাবা। বাবা মানে হাজার বিকেল মারছে। আব্বা পানি খান। করার কাজে বাংলাদেশের বাজারে পানি নে বাবা, পানি। আর তুই কি লাগে তুই খালি আমাকে বলবি, আমি সব কিছু তো খালি দেবো। বলবি পর, বাংলা সহপাঠে ইংরাজি সমাজের জোরে নামাজের। আব্বা শরবত। পানি পানি আমার তো সরল দাও। দাদা লাগে হ্যাঁ বলবি, আমি কম্পিটিশন দিতে তোদের মধ্যে। আব্বা ভাত খান। পানি পানি। বাবা লেবু খান, বাবা শরবত খান, আব্বা বিরিয়ানি খান, আব্বা পানি পানি খান পানি, আব্বা মুতিম। বন্ধু আব্বা হাগিম। আয় বাবা, আয় বাবা। আল্লাহ বন্ধু। আচ্ছা শোনো, স্যার তুমি না আমি, তুমি মাঝখানে কেন? আরে স্যার আপনি এইখানে আসেন, আমি ওইদিকে যাই। হ্যাঁ এইবার ঠিক আছে, সিনিয়রদেরকে সম্মান দেওয়া শিখবে, সবসময় সিনিয়রদের সম্মান দিবা। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, আপনার নাম কি? নো স্যার আমার নাম হচ্ছে স্যার ওই কেশব সরকার। আপনার নাম কিছু সরকার? জি স্যার আমার নাম কেশব সরকার। আচ্ছা আপনি বলেন তো কিছু আমাদের কি কাজে লাগে?
কিছু তো আপনাদের উপকার লাগে না স্যার, ওইটা উপকার লাগে ওই কৃষকদের, আপনাদের উপকার লাগে না। ও আচ্ছা, আপনি তাহলে কৃষকদের উপকার করেন? না স্যার, আমি কেন কৃষকদের উপকার করতে যাব? না না, আপনিই তো কিছু। না মানে আমার নাম কিছু সরকার। আচ্ছা বলুন তো, বর্তমান আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? ইয়ে মানে স্যার, বর্তমান শিক্ষামন্ত্রীর নাম তো বলতে পারবো না স্যার, আমি আগের শিক্ষামন্ত্রীর নাম বলতে পারবো। ওটা বলবো? হ্যাঁ বলুন। আগে শিক্ষামন্ত্রী যদি থাকতো তাহলে আমাদের কি কি সুবিধা হতো? অ্যাকচুয়ালি স্যার, আমাদের আগের শিক্ষামন্ত্রী যদি থাকতো তাহলে আর আপনাদের মতো এরকম 2-3টা গন্ডমূর্খ সামনে আমার আর এই বালের ইন্টারভিউ দেওয়া লাগতো না। বাবার 1 বিঘা জমি বিক্রি করে দিতাম, ব্যাস চাকরি হয়ে যেত। ম্যাডাম, এ তো তুই খুব ট্যালেন্টেড, একে তো আরো কঠিন ভাবে প্রশ্ন করতে হবে। আচ্ছা আপনি বলেন তো, আমাদের এই উত্তরবঙ্গে কোনো চাকরি বাকরি নিয়োগ হচ্ছে না, তো এর ফলে আমাদের উত্তরবঙ্গে কতজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে গেছে, এই সংখ্যাটি আপনি একটু ভালো করে বলুন। মানে স্যার, আমি তো এগুলো বই কিংবা ইন্টারনেট এক জায়গাও পাইনি। যদি আপনি বই থেকে ধরেন স্যার তাহলে ভালো হবে, আপনি বই থেকে ধরুন স্যার। আরে বেটা, শুধু বইয়ের মধ্যে পড়ে দিতে হবে না, কিছু আউট নলেজও থাকতে হবে। আচ্ছা, আপনি কি ফেসবুক চালান? হ্যাঁ চালাই। আচ্ছা আপনি কি ইনস্টাগ্রামও চালান? হ্যাঁ চালাই। আপনি চাইলে সেখান থেকেও প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপনি বলুন তো, গুগলের উচ্চারণ কি হবে? গুগলের উচ্চারণ GOOGLE স্যার, গুগলে। বাহ, আপনার উচ্চারণ তো ভালো। জি স্যার, জি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা আপনি বলুন তো, আমাদের অফিসে একজন সুন্দর কাজের মহিলা নেওয়া হলো, আপনার মনোযোগ ওই মহিলার দিকে থাকবে না অফিসের কাজের দিকে থাকবে? আমার নজর রান্নাঘরে থাকবে। রান্নাঘরে? না, অফিসের কাজে থাকবে, অফিসের কাজে। ও অফিসের কাজে? না, রান্নাঘরে। রান্নাঘরে? না, অফিসের কাজে। ও অফিসের কাজে? না, সুন্দরী মহিলার দিকে। সুন্দরী মহিলার দিকে? না, সুন্দরী মহিলার দিকে থাকবে না, আমার নজর অফিসের দিকে থাকবে, অফিসের দিকে থাকবে। হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারছি, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। পারবো স্যার, আপনি ধরুন নাই পারবো। হ্যাঁ পারবো আমি। আচ্ছা বলো তো, রান্নাঘরে সুন্দরী মহিলা ইংলিশটা বলো। মানে স্যার, আমি সত্যি বলছি স্যার, তাকাবো না তো সুন্দর মহিলা দিয়ে, তাকাবো না আমি তাকাবো না। যেটা বলা হয়েছে আপনি সেটাই করুন। স্যার আমি সত্যি তাকাবো না, আমি সত্যি অফিসের কাজে মনোযোগ দেবো। আপনাকে সেটা বলেনি তো, আপনি কথাটা ইংলিশে বলুন, ইংলিশে। না স্যার, আমি কখনোই তাকাবো না স্যার। আমার পরিবার ভালো, আমার আব্বা ভালো, আমার আম্মা ভালো স্যার, আমার দাদা, আমার 14 গোষ্ঠী ভালো স্যার। আমি কেন তাকাতে যাবো? আমি তাকাবো না স্যার। আপনি ধরুন, প্রশ্ন ধরুন। স্যার আপনি আমাকে বই থেকে ধরুন, আমি একবার উত্তর দেবো, একইবার উত্তর দেবো। আমি টপার ছিলাম, টপার। আপনি বই থেকে ধরুন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেবো। আচ্ছা আপনি বলেন, ইংলিশ থেকে ধরবো না বাংলা থেকে ধরবো? বাংলা থেকে ধরুন। না, ইংলিশ থেকে ধরুন। না স্যার, আপনি বাংলা থেকে ধরুন। না, ইংলিশ থেকে না, বাংলা থেকে ধরুন, বাংলা থেকে। আচ্ছা আপনি বলুন তো, হাঁস ডিম পড়ে এই বইটি কত সালে আবিষ্কৃত হয়েছে? মানে স্যার, আসলে আমি বাংলা থেকে দুর্বল তো স্যার। আপনি না, আপনি ইতিহাস থেকে, হিস্টোরি থেকে ধরুন, আমি ঝটপট উত্তর দেবো। হিস্টোরি থেকে ধরুন। আচ্ছা ইতিহাস, হিস্টোরি। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্রে কোন ড্রেসটি পরে এসেছিল? কি হাওয়া বেরিয়ে গেল? মানে কেন কই যে কি যে বলি, ইতিহাসে একটু দুর্বল তো। আপনি বাংলা ব্যাকরণ দিয়ে ধরুন। আমি বাংলা ব্যাকরণে অনার্স কমপ্লিট করছি, আপনি বাংলা ব্যাকরণ দিয়ে ধরুন, আমি ঝটপট উত্তর দিয়ে দেবো। আপনি খালি একবার ধরে দেখুন না। আচ্ছা ব্যাকরণ। মেয়েরা যে হাতে বালা পড়ে এর সন্ধি বিচ্ছেদ করুন। ও বালা সন্ধি বিচ্ছেদ, বাল যোগ। একটু ভদ্রতা শিখুন। ও সরি ম্যাম, সরি। আচ্ছা, বালা সন্ধি বিচ্ছেদ তো বাল যোগ। সরি স্যার, সরি ম্যাম, সরি। আসলে বালা সন্ধি বিচ্ছেদ বাল যোগ। আপনার কি কোনো ভদ্রতা আছে? দেখুন না, আমার সাথে একজন মহিলা ইন্টারভিউয়ার আছে, ওর সামনে আপনি ভাষা খারাপ করতেছেন। আচ্ছা আপনি আবার ট্রাই করেন। বাল যোগ। এগুলো কি অসভ্যতা হচ্ছে? ইন্টারভিউ দিতে আসছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই?
হয়েছে আর একবার বলুন, কান্নাকাটাই করার কোনো দরকার নেই। আব্বা আব্বা দেন বাড়ি